তোরা জানোস এবার আমার আব্বু 3 লক্ষ টাকা দিয়ে কুরবানির গরু কিনেছে। উরি বাবা রে বাবা, এত বড় গরু কিনছে! ধুর বেটা, গত বছর এই চাইতেও বড় গরু কুরবানি দিয়েছে। এই তোরা কয়জনে কোরবানি দেস? কয়জনে মানে আমরা একলাই কুরবানি দিই। তোরা একলাই এত বড় গরু কুরবানি দেস? অবাক হবার আর কি আছে, একা একা কুরবানি না দিলে বেশি বেশি গোস্ত পাওয়া যাবে। তোরা বলে গরু কিনছস, কয় টাকা দিয়ে কিনছস? আমরা 3 ভাগে কিনছি 80,000 টাকা দিয়া। ভাগে তাও আবার এত কম টাকা দিয়ে গোস্ত পাবে এতখানি? আস্তাগফিরুল্লাহ, তোমরা কি তাহলে এই জন্য কোরবানি দিচ্ছ? আমাদের কোরবানি দিতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য। আমরা যদি মানুষ দেখানো কোরবানি দিই তাহলে আমাদের কোরবানি হবে না। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার তাকওয়া দেখি, বড় বড় গরু, গোস্ত, রক্ত এগুলো কিছু দেখি না। তাহলে আমাদের কোরবানি দিতে হবে কার জন্যে? আল্লাহর জন্য। তোমরা কি আমার কথা ভালোভাবে বুঝতে পেরেছো? জি।